আমরা গাজাতে আমেরিকা ও ইসরায়েলের এই আগ্রাসনের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমাদের শহীদদের এই যুদ্ধে আমাদের মুসলমান ভাইয়েরা শহীদ হয়েছেন। আমরা আল্লাহর কাছে তাদের জান্নাতি ফিরদৌসের কামনা করি এবং মুসলিমবাসীকে ফিলিস্তিনের পক্ষে পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় যুব পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইদ খাতুন। আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ নিয়ে আজকে ইফতারের পরে এই রাজুর পাদদেশে দাঁড়িয়েছি। আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরোধী দিয়ে আমাদের ফিলিস্তিন বাহিনীদেরকে গাজাতে নিয়ে এসে আজকে নির্মম যে হামলা চালিয়ে 400-র উপর যে আমাদের গাজার মুসলমান ভাইদেরকে নির্মম ভাবে হত্যা করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। সাথে সাথে বিশ্বের সকল প্রান্তের মুক্তিকামী মানুষকে বলছি, আপনারা গাজার পাশে দাঁড়ান। এই মানবতা বিরোধী এই বর্বর ইসরায়েলের হামলা আপনারা রুখে দেন। এখানে মুসলমানদের উপরে হামলা হচ্ছে না, হামলা হচ্ছে মানবতার উপরে। আমরা ট্রাম্পকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আপনি আপনার কথা লঙ্ঘন করেছেন। আমরা তীব্র নিন্দা জানাই, আমরা ঘৃণা পোষণ করছি আপনার প্রতি। আপনি কি করে সম্ভব নিরস্ত্র যুদ্ধ বিধ্বস্ত একটি জনগোষ্ঠীর উপরে কি করে আপনার কনসার্ন নিয়ে বর্বর ইসরায়েল হামলা করে? আমরা অত্যন্ত দুঃখিত। আমাদের হৃদয় ভেঙে চুরে কান্নার হয়ে গিয়েছে। আমাদের যুদ্ধ চলবে অনির্বাণ যতদিন পর্যন্ত এই ফিলিস্তিন মুক্তি না হবে। বাংলার মুসলমান মুক্তিকামী মানুষ ফিলিস্তিনের পক্ষে আপনারা যেভাবে দাঁড়িয়েছেন, বিগত দিনগুলোতে সামনের দিনগুলোতে আরো শক্তভাবে দাঁড়াতে হবে। যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। আমরা বাংলাদেশ সরকারকে স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান সকলের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আপনারা এই ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হন। আপনারা রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করুন। এবং আমরা চাই, কিছুদিন আগে জাতিসংঘের যে মহাসচিব আসছে তার কাছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস এই বার্তাটি পৌঁছে দিক, ইসরায়েল আর যাতে কোনো হামলা করতে না পারে। সময় খুবই সংক্ষিপ্ত, হৃদয় প্রাক্রান্ত, মাগরিবের নামাজ পড়তে হবে। আমরা কেন্দ্রীয় মসজিদ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা আবার এই মিছিল দীর্ঘায়িত করব। সকল ধর্মপ্রাণ মুসলমানকে আমাদের মিছিলে সংযুক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সংক্ষিপ্তভাবে এই বক্তৃতা দিয়ে আমাদের হৃদয়ে জুড়াচ্ছে না, আমাদের মন পড়ে আছে মসজিদুল আকসা। আমরা মসজিদে আকসায় কোন এক রোজার দিন ইফতারের পরে মুক্ত ফিলিস্তিনে নামাজ পড়ব, সেই আশা ব্যক্ত করে আজকের মতো এই বক্তৃতা এখানে শেষ করছি। ফিলিস্তিন জিন্দাবাদ। বাংলাদেশ মুসলিম জাতীয় দল, বিপ্লবী ছাত্র পরিষদ এবং বিপ্লবী পরিষদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আপনার নামটা কি? আপনার নামটা কি?